আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ। আমি প্রায়ই বলি, এই পৃথিবীতে মানুষের জীবনের চেয়ে টাকার মূল্যটাই বেশি। হ্যাঁ, আবারও বলছি, এই পৃথিবীতে জীবনের চেয়ে টাকার মূল্যটা বেশি। টাকা না হলে একটি মরদেহ বাড়িতে আনা যায় না, দাফন করা যায় না। মোজাহের ভাই, জুয়েল ভাই, ওনাদের একটি ভিডিও দেখেছিলাম রমজান মাসে। ওনারা সেহরি বিতরণ করতে গিয়েছিলেন একটি জায়গায়। রাস্তায় হইহুল্লা দেখে একটি লেবের সামনে অনেক মানুষ দেখতে পেয়ে তারা জিজ্ঞাসা করলো কি হয়েছে এখানে। পরবর্তীতে তারা বলল, আমাদের একটি স্বজন মারা গিয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, এখন লাশটা টাকার জন্য আমরা আনতে পারছি না। আমরা এমনটাও চেষ্টা করেছি, মানুষের কাছে হাত পেতেছি, রাস্তায় অনেক মানুষের কাছ থেকে 26,000 টাকার মতো জোগাড় করেছি, কিন্তু তারপরেও আমরা লাশটা আনতে পারতেছি না। 75,000 টাকা বিল হয়েছে, তারা একটু স্যাক্রিফাইস করতেছে না। টাকা বিল পরিশোধ করা হচ্ছে না বলে আমরা লাশটা বাড়িতে নিতে পারছি না। এই কথা শুনে জুয়েল ভাই, মোজাহের ভাই হাসপাতালে গেল। সেখানকার রিসিপশনের লোকের সাথে কথা বলল। তারা আহ, আসলে কি কথা ঠিক কিনা। হ্যাঁ, অবশ্যই ঠিক। মোজাহের ভাই, জুয়েল ভাই জিজ্ঞাসা করলো, হ্যাঁ কয় টাকা বিল হয়েছে? বলল 75,000 টাকা। কয় এখান থেকে কিছু স্যাক্রিফাইস করা যায় কিনা, কিছু ডিসকাউন্ট দেওয়া যায় কিনা। তারা ওপরের লোকের সাথে যোগাযোগ করার পর বলল, না, এখানে একেবারে ডিসকাউন্ট দিয়েই 75,000 টাকা বিল হয়েছে, ওনার কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে না। তারপর জুয়েল ভাই বলল যে তাহলে কি টাকার জন্য লাশটা আপনারা রেখে দেবেন? সেখান থেকে জবাব আসলো যে আমাদের কিছু করার নেই। তার মানে একটা লাশও টাকার জন্য দাফন করা যায় না এই জমানায়। টাকা দিলে লাশ দিবে, টাকা না দিলে লাশ তারা রেখে দেবে। আসলে আমরা কোন জমানায় বাস করছি, যেই জমানায় মানুষের জীবনের চেয়ে টাকার মূল্য বেশি। জীবন চলে গেলেও সেই মরদেহ আনার জন্য টাকার মূল্য বেশি। আসলে টাকাটাই কি সব? পরবর্তীতে সব কিছু জিজ্ঞাসা করার পর, অনেক রিকোয়েস্ট করার পর, যেহেতু কোনো টাকা ডিসকাউন্টে আনা যায়নি, তখন 26,000 টাকা মানুষের কাছ থেকে ওঠানো হয়েছিল। বাদ বাকি টাকা জুয়েল বাই তার কার্ড থেকে পরিশোধ করে দিয়েছে। তা না হলে আসলেই ওই লাশটা কি আনা যেত কিনা সেটা আমার জানা ছিল না। মহান আল্লাহ তাআলা জুয়েল ভাই এবং মোজাহের ভাইয়ের মতো লোক সেখানে ছিল দেখেই হয়তোবা সেই মরদেহ তাদের স্বজনদের কাছে গিয়েছে, বাড়িতে নিতে পেরেছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আখিরাতের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে চলাফেরা করার তৌফিক দান করুক। টাকার দিকে নয়, আল্লাহর দিকে সব সময়